ও তারপর কি বল, তোর খবর বল। আরে ও চলছে আর কি বল, তোরা এলি বলে মনটা খুশি হয়ে গেল, বুঝলি তো? হয়েছে ভালো, অনেকদিন পর দেখলাম তোকে। কে আবার এলো? আমি যেতে পারি, তুমি যা, আমি যাচ্ছি। তুই বস। আরে রৌনক, দেখ কে এসছে, খুলতে দে আগে। ভাই একদম দেখ ভাই কে এসছে, ভাই কে এসছে, চেনাই যাচ্ছে না, বাবা হয়ে গেছে অনেক। কি খবর বল তোদের? ফার্স্ট ক্লাস চলছে। ও বসো ভাই বসো। আরে আবার কি এলো? আর কি তুই সবাইকে ডেকেছিস নাকি? হ্যাঁ, আর কেউ আসার বাকি আছে। দেখো তো আরে ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আয় তাড়াতাড়ি আয়। কি রে, ভালো আছিস? স্বপ্ন থেকে বেরিয়ে আয় বাবু, কিলে খাওয়ার মতো এক্সপ্রেশন দিচ্ছিস পুরো। আর রশনি, তুই বরং ওই ঘরে গিয়ে বস, ওই ঘরে মেয়েরা সবাই আছে। ও আচ্ছা ওকে চল। এভাবে তুই স্টক করতে থাকবি আর ও একদিনকে বাসর ঘরের কাটটা তোকে দিয়ে আর কি বলবো। তা কি লাভ নেই ভাই, বয়ফ্রেন্ড আছে। ছিল, ভুলে যা না ভাই। কি করে? মদ কে আর কি? দাদা আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাহলে আমি উঠে বসি। ইম্পর্টেন্ট চল, রিং দিয়ে যদি প্রপোজ করি। টাকা বেশি থাকলে আমায় দিয়ে দে না ভাই, আমি না করবো না। আরে না বললেও জানবে কি করে আমি ওকে লাইক করি? প্রপোজ করতে সমস্যাটা কি? ও দাদা ভাই, 11 ক্লাস করতে কতদিন সময় লেগেছিল মনে আছে তো? এই তুমি 11-এ পাস করেছিলে? আমাকে আন্ডার এস্টিমেট করা তো। দেখিস আমরা বছর শীতে ওর বিয়ে হয়ে গেছে, তুই ওর বাড়ি দিকে কার্তিক খেলতে। না, ডিসিশন নিয়েই ফেলেছি, আজই প্রপোজ করবো। সাবাস, থ্যাংক ইউ ভাই। করে ফেল। কিন্তু শোন, খালি হাতে ফিরবি না কিন্তু, ঠিক আছে? চা, গো গেট হার। ঠিক আছে তো ভাই, ফাইন। আজকে মার খাবো। আচ্ছা, রশ্মি যদি ওকে না বলে দেয় তাহলে কি হবে? কি আবার হবে? ওর মন ভেঙে যাবে আর আমাদেরকে পার্টি দেবে। মদ খাবো আর বাড়ি করবো। দাঁড়াও আগে সময় আসবে। আচ্ছা, রশ্মির সাথে কিন্তু আমায় বেশি ভালো মানাবে, কি বলিস বল ভাই? ওরে আমার বর্ষত্ব বিভীষণ ভাই, ওখানে অনেক লোক আছে, রিংটা দেবো কি করে? রশ্মি এদিকে আয় রে, তোর সাথে একটু দরকার আছে। বল। ওই বিজয় তোকে কি দেবে বলছে। এই কি বলবি বল। রশ্মি, তোমার মতো সুন্দরী আমার জীবনে কোনদিন দেখিনি। আরে আছে রৌনক আছে, এরকম করিস না ভাই, এটা না, তোকে আরো সুন্দরী মেয়ে দেখাবো। প্লিজ, ইউ ডিজার্ভ বেটার। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? প্লিজ সে নো। ইয়েস। এত খুশি আমি দেখতে পাচ্ছি না। না ভাই, কাঁদিস না। এত খুশি আমি দেখতে পাচ্ছি। কাঁদিস না ভাই, কাঁদিস না। ভাই হয়ে গেছে। থ্যাংক ইউ তোদের জন্য। কি বলছিস? হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করতে পারিনি। আমিও বিশ্বাস করতে পারি। আমার তো অবাক লাগছে, আকাশ দিয়ে পড়লাম। তুই তো বললি ভাই দাবি সারা আসবে না, ব্যাপারটা কি? তো ছিলাম, জানি আসবে। আরে চল। এই শালা, কেমন আছিস? কিরে, কি খবর শালা? ভালো আছিস তো? আরে বাবা, আয়। এক্সকিউজ মি লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমাদের এই ডাবল সেলিব্রেশনের দিনে আমাদের ইউনিয়ন, আমার ভাই রৌনক আর রশ্মির মৃত্যু দিবসে রশ্মিকে কিছু কথা বলার জন্য অনুরোধ রইল। তো রশ্মি, প্লিজ কাম। থ্যাংক ইউ। কিছু যখন তোরা বলতেই বলছিস তো একটাই কথা বলবো। তোরা তো ভালো মতোই জানিস আমি ছোট থেকে লেখালেখি করতে ভালোবাসি, তো আমারই লেখা কিছু কথা আমি তোদের সামনে শেয়ার করছি। তো বেসিক্যালি যেটা বলতে চাই, কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরায় না, কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই, তা শুধু বেড়েই যায়। অনেকদিন পর তোমাকে দেখলাম, তোমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেছিলাম। নিজেকে খুব কষ্টে সামলে নিলাম যখন তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলে। খুব দারুণ লেগেছিল আমার সেই অনুভূতিটা, বলে বোঝাতে পারবো না। শেষে শুধু একটাই কথা বলতে চাই, শেষ থেকে শুরুর গল্পে নয়, শুরু থেকে শেষের গল্পে রাখিস।
বাহ বাহ, ভেরি গুড অসাধারণ, থ্যাংক ইউ। হ্যাঁ সারা, হ্যাঁ বলো। ও জামাই বাবু যে, এই সর 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 সর, উঠ, উঠ, উঠ। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি, হ্যাঁ আমরা ভালো আছি, তুমি ভালো আছো তো? তোমরা সবাই কলেজ ফ্রেন্ড? না না, আমরা সবাই ব্যাচমেট। ভাই কেউ এসিটা চালা না একটু। এখানে এসি নেই ভাই। তো সুজয়, তোমাদের বিয়ে কি ঠিক হয়ে গেছে? না না না, বিয়ে ঠিক হয়নি কেন? তোমাদের কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? না না, সামনের মাসে আমার আমাদের কেউ খিদে এঙ্গেজমেন্ট খিদে আছে। পাচ্ছে। হ্যাঁ দাঁড়ান একটু, ভাই তুমি কি কাজ করো? আমি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তো করি। সুজয়, বাংলাদেশে গরু পাচার করো নাকি? হ্যাঁ, না ঠিক না, আছে ঠিক আছে, একদিন আসো সবাই মিলে তাহলে বসে আড্ডা দেওয়া হোক। হ্যাঁ আমি আসবো, নিশ্চয়ই আসবো, তোমার সাথে একদিন দেখা করবো। আচ্ছা ঠিক আছে, রাখছি আজকে তাহলে, পরে অন্য সময় কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই রোনা, চল তো, তোর সাথে একটু দরকার আছে। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना, दिल के संदूकों में। কি খুঁজছো তুমি? অ্যাস্ট্রে না? আবার ফুকবে? তুমি তো জানো আমি ওসব পছন্দ করি না। সিগারেট ছেড়ে দিয়েছি আমি, 1 বছর হয়ে গেল। বুঝলাম, উন্নতি হয়েছে তোমার। সে বরাবরই আমার উন্নতি হতে থাকে। এটা এই ব্যাগটা না যেটা আমি দিয়েছিলাম? চুপ থাকো, এটা আমি কিনেছি। উফ, একে তো খিদে পাচ্ছে, তার উপর আবার তুমি। খিদে তো আমারও পাচ্ছি। হ্যাঁ দাদা, এই আমি সামনের ফ্ল্যাট থেকে রৌনক বলছি। হ্যাঁ, একটা চিকেন ললিপপ, একটা পনির টিক্কা আর একটা ভেজ মোমো পাঠিয়ে দিও না। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ দাদা, একটু পাঠিয়ে দিও তো। এত ফ্রিতে পাচ্ছ মানে ঠুসেই যাবে। তোমার এই স্বভাবের জন্য আমাদের ট্রিপটা স্পয়েল হয়েছিল। কি বাজে হয়ে গেছিল না সেদিনকে? আমি রাম দিয়ে মাজা খেয়েছিলাম, তারপর আবার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, পুরো হালত খারাপ হয়ে গেছিল সেদিনকে। ব্যাপারটাই অন্য হয়ে গেছিল, পুরো বাচ্চা হয়ে গেছিলাম না সেই সময়। এখন বড় হয়েছে নাকি? বড় তো হয়ে গেছি। ভাই আমার নামে কিছু অর্ডার দিয়েছিস? না, আমি দিইনি তো, তোর নতুন গেস্ট দিয়েছে। আমি? আরে দূর, আমি জানি ওই দিয়েছে। আরে তুমি তো জানো ও ছোটবেলা থেকে ওরকমই করে। তোরা কি ছোট থেকে দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ, আমরা স্কুলমেট। বাহ, এ তো বেশ ভালো কথা। এই চল হাট, চলে যাবো শুতে। তো এখনই এত ছ্যাঁচড়া, স্কুল লাইফে কি এরকম ছিল? কেমন ছিল রে? ভালোই ছিল, যখন যা খুশি বলতো, যা খুশি করতো। ওই একটু গুন্ডা টাইপের। আমি এখানেই বসে আছি কিন্তু। এই ওর গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ ছিল তো। ছিল? কেন এসব পুরনো কথা নিয়ে আলোচনা? এই তুই চুপ কর, এই তুই বলতো। আদি ওই মেয়েটার দাদার বিয়েতে সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল। ওয়াও, সো রোমান্টিক। এই মেয়েটা হ্যাঁ বলেছিল? যে কোনো মেয়েই বলতো। বাহ, এসব তো শুনিনি আগে। তো ব্রেকআপটা কেন হলো? আমার বিহেভিয়ার বেশি দিন সহ্য করতে পারেনি। তুমি রাখতে চাইলে নিশ্চয়ই থাকতো। কাউকে যদি ভালোবেসে রাখতে হয় তাহলে তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে না। যারা যায় তারা ফিরেও আসে, যদি চেষ্টা করো। আর তোমার ওটা ফার্স্ট লাভ ছিল, তুমি ছাড়লে কি করে? ঠিক। ভালোবাসার কোনো ফার্স্ট আর লাস্ট হয় না। ওকে ওকে, তোরা নিজেদের মধ্যে মার্ডার করিস না। এক সেকেন্ড, আমি আসছি। কেন এসব করছো তুমি? তুমি করছো আর আমি বলতে পারবো না? পুরনো কথা ভেবে বলে কোনো লাভ আছে কি? লাভ তো সবসময়ই ছিল, এখনো হয়তো আছে। ওকে ফাইন, আই এম সরি। পুরোনো দিনের সব কথা ভুলে এখনো তো আমরা বন্ধুরা থাকতে পারি। সেটা তুমিই জানো। আগেকার যে ডিসিশন ছিল তোমারই ছিল, এখনো যা হবে তুমি ঠিক করো। বাই দ্য ওয়ে, তোমার নাকের উপরে কি লেগে আছে ওটা?
আচ্ছা তোমার ইগো লেগে আছে না, সরি। শুধরোবে না কোনোদিনও।